আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। চলে এলাম আপনাদের কাছে আরেকটি রেসিপি নিয়ে। আপনাদের সবার পরিচিত পটল চিংড়ি। চলুন দেখে নেওয়া যাক কী কী লাগবে। তার জন্য নিয়েছি মেন উপকরণ চিংড়ি মাছ, তাতে দিয়েছি নুন ও হলুদ। তারপরে ভালোভাবে ওগুলো ম্যারিনেট করে রাখবো। চিংড়ি মাছটাই ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। আর নিয়েছি ডুমো করে কেটে রাখা আলু, পটল আর টমেটো ও পেঁয়াজ। তারপর কড়াইয়ে তেল গরম করব। তেল গরম করে তাতে দিয়ে দেবো আপনার নুন ও হলুদ। নুন ও হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে তাতে পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো খোলা ছাড়ানোর দরকার নেই, পটলগুলো একটু ছুরি দিয়ে ঘষে নিলেই চলবে। তারপর পটলগুলো ভাজা হয়ে এলে একটি পাত্রে তুলে নেব। তারপরে ওই তেলই ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দেবো। আলুগুলোই সামান্য নুন দেবো, হলুদ আর দিইনি, কারণ তেলটা হলুদ হয়েই আছে। আলুগুলো রং ধরে এলে নামিয়ে নেব। বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা ভাজলেই চলবে। তারপরে ওই একই পাত্রে আলুগুলোও তুলে নেব। তারপরে ওই তেলই ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে নাড়ব। বেশি ভাজার দরকার নেই, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে আপনার শক্ত হয়ে যায়। শক্ত হয়ে গেলে ভালো লাগবে না খেতে, তাই অল্প একটু নাড়াচাড়া করেই তুলে নেব। ওই একই তেলে ফোড়নের জন্যে আপনার তেজপাতা, গোটা জিরে ও শুকনো লঙ্কা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করব। তারপরে ফোড়নটা ভালো গন্ধ ছাড়লে ওর মধ্যেই পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে রং হয়ে এলে ওর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোটা দিয়ে একটু নুন দিয়ে দেবো, যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায়। যতক্ষণে টমেটোটা সেদ্ধ হয় ততক্ষণ ওটা নাড়াচাড়া করব। টমেটোটা সেদ্ধ হয়ে এলে ওর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও ঝাল লঙ্কার গুঁড়ো, তার সাথে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তারপরে মশলাটা একটু নাড়াচাড়া করে নেব, যাতে রঙটা সুন্দর হয়। প্রথমে লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলে তরকারির রঙটা সুন্দর হয়। তারপরে একে একে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও আদা রসুন বাটা দিয়ে দেবো। তার সাথে দিয়েছি আদা রসুন বাটার যে মিক্সির জারটা ধুয়ে জল অল্প পরিমাণে দিয়ে ওই মশলাটা দিয়ে ভালোভাবে কষাবো। মশলাটা যতক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে যায়। তেল ছেড়ে গেলে ওই মশলাটায় আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব, যাতে যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে কষা হয় ও আলুগুলো 90% সেদ্ধ হয়ে যায়। মায়ের হাতের রান্না তো সবাইকার কাছেই প্রিয়, তেমনই আমার কাছেও প্রিয়। যেন মায়ের হাতের রান্না, সব রান্নাই যেন অমৃত লাগে। তার সাথে পটল চিংড়িটাও তেমনই। তারপর আলুটা সেদ্ধ হয়ে এলে তাতে দিয়ে দেবো একটু ভেজে রাখা পটলগুলো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করা হলে তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দেবো। তরকারিটা ভালোভাবে ফুটে এলে ঢাকনা দিয়ে একটু ফুটে নেবো। ফুটে এলে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তার সাথে দিয়ে দেবো একটু চিনি, পরিমাণ মতো সামান্য, যাতে না বেশি মিষ্টি হয়, একটু স্বাদের জন্য অল্প পরিমাণে চিনি। আর ভেজে রাখা গরম মশলা গুঁড়ো, ঘরের তৈরি গরম মশলা গুঁড়োটা, আর তার সাথে দিয়েছি ঘরের তৈরি ঘি। তারপরে ভালোভাবে ফুটে নেড়ে চেড়ে নেবো। নাড়াচাড়া হয়ে গেলে একটু ঢাকনা দিয়ে রেখে দেবো। তাহলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের পটল চিংড়ি। আপনার যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন ও সাবস্ক্রাইব করে দেবেন।